এসডি স্যার সৌদি আরব থেকে, আলহামদুলিল্লাহ শুনছিলাম। স্যার এত সুন্দর করে বলছিলেন আমরা যারা এখানে আছি আমাদের যদি শিকার মন মানসিকতা থাকে আমরা এখান থেকে অনেক কিছু নিতে পারবো। আমরা এক কান দিয়ে ঢুকাবো আরেক কান দিয়ে বের করে দিব, ওইটা আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হবে আমরা এখানে এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছি আমরা শিখবো, প্রতিনিয়ত শিখার চেষ্টা করব। আমরা যে যত বেশি শিখবো সে তত বেশি সেখান থেকে নিজেকে ডেভেলপ করতে পারবো, নিজের টিমকে ডেভেলপ করতে পারবো। আমাদের যাকে আমি মেন্টর মানি, প্রতিনিয়ত ওনার দিক নির্দেশনা নিয়ে আমি চলার চেষ্টা করি, তিনি হচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল স্পিকার সাইফুল ইসলাম আনার স্যার। স্যার এত সুন্দর করে ইউএসবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আমরা কিভাবে কি করব, ইউজ করব, শেয়ার করব এবং টিম গঠন করব, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা দেখেন প্রতিনিয়ত একজন কৃষক বলেন সারাদিন সে পরিশ্রম করে তার জমিনে হাল চাষ করে, আবার কিন্তু সে টেনশনে থাকে যে তার এই হাল চাষ যে করলো তার ফসলগুলা ঠিক মতো গড়ে নিতে পারবে কিনা, কারণ কোন সময় বন্যা খরা চলে আসবে, কোন সময় প্রাকৃতিক দুর্যোগ চলে আসবে সে বলতে পারবে না। কিন্তু আমাদের একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে ওইগুলোর টেনশন নাই যে বন্যা আসলে আমার ফসলের জমি নষ্ট হয়ে যাবে, আমার ফিশারির মাছগুলো বের হয়ে যাবে, আমাদেরকে গড়ে ফসল তোলার জন্য টেনশন করতে হবে। কিন্তু এই একটা সিস্টেম যেখানে কোনো ধরনের টেনশন নাই, টেনশন ফ্রি লাইফ, সবকিছু সাজানো আছে গুছানো আছে, আমি যেইখানে যাব যেই দোকানটা পাবো ওইখানে গিয়ে আমার প্রোডাক্ট গুলো নিয়ে আসতে পারবো। এখানে আমার আলাদা কোনো পরিশ্রম করতে হচ্ছে না, আমাকে আলাদা লেবার নিতে হচ্ছে না, আমাকে এক্সট্রা সময় দিতে হচ্ছে না, আমার শাটার কুলার চিন্তা করতে হচ্ছে না। এত সুন্দর একটা সিস্টেমে এসে যদি আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ না করতে পারি তাহলে তো আমরা আসলে ব্যর্থতার কাতারে নিজেকে নিয়ে দাঁড় করাবো। এই ব্যর্থতার জন্য আমি আমার কাছে দায়ী থাকবো। আমরা যারা এখানে এতজন পার্টিসিপেন্ট ছিলাম, এত সুন্দর সুন্দর কথা শুনছিলাম, শোনার পরেও যদি আমি আমি আসলে যদি নিতে কিছু না পারি, আমি মনে করবো আমার মতো দুর্ভাগা আর পৃথিবীতে কেউ হয়নি, হবে না। আরেকজন স্যার ইন্টারন্যাশনাল স্পিকার কামাল হোসেন স্যার বলছিলেন এত সুন্দর করে, যিনি বলছিলেন যে আমি প্রথম এসে স্টার এজেন্ট হই, আমাকে কথা বলতে বলা হয়, আমি 2 মিনিট কথা বলতে পারি না, আজকে ইনশাল্লাহ আমি একদম সারা রাত্রে বলতে পারবো। তো সেইটা কি জন্য হয়েছে? একদিনে হয় নাই, একদিনে হয় নাই, 1 মাসে হয় নাই, এটা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের ফল। আর এই পরিশ্রম করতে হলে আমাকে আপনাকে জুম মিটিং এ আসতে হবে, জুম মিটিং এর কোনো বিকল্প নাই। জুম মিটিং থেকে এত এক একজন লিডার এক এক ধরনের কথা বলেন, এক এক ধরনের সিস্টেম বলেন, এক এক ধরনের ওয়ে বলেন। আমরা যদি এই সিস্টেমকে কাজে লাগাতে পারি, কাজে লাগাতে চাই, অবশ্যই জুম মিটিং এ আসবো। কে কি নিয়েছেন জানি না, আমি অনেক কিছু নিয়েছি যেটা আমার জীবনকে সামনে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বেশি ফলপ্রসূ হবে, ফলদায়ক হবে। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই জুম মিটিং এ আসবো। মিটিংটা অনেক দীর্ঘ হচ্ছে, যার জন্য আমি আর দীর্ঘ করতেছি না, লিডাররা অনেক কথা বলছেন, ওইখান থেকে আমি নিজেকে মোটিভেট করছি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছি নিজেকে ডেভেলপ করার জন্য। আমি সবার জন্য দোয়া করি, আমরা যারা এখনো পজিশন অর্জন করতে পারি নাই অবশ্যই পজিশন অর্জন করার চেষ্টা করব। আর আমি এখানে একজন অসুস্থ রোগী হিসাবে আসছিলাম, আজকে সুস্থ হয়েছি। আলহামদুলিল্লাহ, মানুষের কাছে এই জিনিসগুলোই শেয়ার করতেছি। তো এইটা একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য। তো এটা সবার জন্য হবে ইনশাল্লাহ, আমরা যদি লেগে থাকি, আমরা যদি বুঝি। তো অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে সিস্টেম বুঝে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। কন্টিনিউ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য